দিনটা ছিল জানুয়ারির ৩ তারিখ। সকালে ঘুম থেকে উঠে যেমনভাবে ইয়োগা করি, ইয়োগা করেছিলাম। আজকে বেশিক্ষণ ধরে ইয়োগা করতে পারিনি, মানে আমি ৪০ থেকে ৪৫ মিনিট মতো করি, সেটাই করতে পারিনি। তারপরে এখানে বিছানা গুছিয়ে নিলাম। এই ব্ল্যাঙ্কেটটা এরকমভাবেই আমি গোছাই, নিচে নিয়ে গিয়ে খাটের ওপরেও গোছাই, মাঝের মধ্যে কিন্তু পুরো ছড়িয়ে নিই, না হলে আমি গোছাতে পারি না, বড্ড ভারী। এই ভারীটাতেও ঠিক আছে, আমি বিয়েতে আরেকটা ব্ল্যাঙ্কেট পেয়েছি, ওটা এত ভারী না, ওটা তো আমি তুলতেই পারি না, তাই ওটা বেরও করি না। আর এই দেখো চুল আঁচড়েছিলাম আগের দিন, এতটা হেয়ার ফল হয়েছে। আমি কি একাই যে যার এত হেয়ার ফল হচ্ছে, তাও আবার শীতকালে? তোমাদেরও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এখানে চান করে নিই, দেন এখানে করে নিলাম স্কিন কেয়ার। সবার আগে তো চুলটা ভালো করে বেঁধে নিলাম। আর এই টোনারটা না কিছুদিন ধরে ইউজই করছি না, এত শীত পড়েছে কি আর বলবো। আর এই ময়শ্চারাইজারটা তো খুবই ভাইরাল শীতকালে, পন্স সুপার লাইট জেল, তো খুব ভালোভাবে এইটা স্যুট করে, অনেকের আবার স্যুট করে না। তারপর এখানে ভালোভাবে চুলটা আঁচড়ে নিলাম। আর এই কোকড়ানো চুলে জ্বর সারানোর যে কি কষ্টকর ব্যাপার, যাদের কোকড়ানো চুল তারাই জানে। দেন টিপ সিঁদুর পরে চলে গেলাম ছাদ জামা প্যান্ট গুলো মেলতে। আর এই জামা প্যান্ট গুলো সব শুকিয়ে গেছিল, সেগুলোই তুলে নিলাম। ভয়েস গুলোর সাথে এরকম ঘ্যারঘ্যা ঘ্যারঘ্যা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, বাদ দাও সেসব কথা। আমি এখানে ধনেপাতা গাছ লাগিয়েছিলাম না, সেগুলো দেখো ফুলও চলে এসেছে, অল্প কটা রেখে দিয়েছিলাম। তারপরে ওপরে একটু গান শুনতে শুনতে খেয়ে নিলাম। নিচে এসে আবার রান্না করতে হবে, তাই জন্য আবারও গান চালিয়ে দিলাম। মানে যেদিন আমার মুড ভালো থাকে না, আমি অনেক গান শুনি। আর এখানে রান্না করেছিলাম পালং শাক সাথে ডাল, আর কি করেছিলাম সেটা আমি ভুলে গেছি, আর খাবার ভিডিও করতে ভুলে গেছি। সন্ধ্যাবেলায় না প্রায় 1 ঘন্টা মতো কারেন্ট ছিল না, কারণ এখন সরস্বতী পুজো, আর আমাদের মগরায় সরস্বতী পুজো খুবই ভালো হয়। আজকে রাতের ডিনারে হয়েছিল পরোটা, ছোলার ডাল সাথে সিমুই। বাই সবাইকে।